ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াস ম্যাথ ম্যাজিক। আজকের ক্লাসে আজ আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় এশিয়ানদের বই থেকে এক্সারসাইজ 6B এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 থেকে 10 অবধি যে সমস্যাগুলি রয়েছে সেইগুলি সমাধান করে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলের এই পূর্ববর্তী ভিডিওগুলি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে সরাসরি ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম অঙ্ক, সমাকলন করতে বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 9 সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই দুটো পদ থেকে আমি 4 কমন নিচ্ছি, তাহলে 4 × x স্কোয়ার প্লাস 9/4 সমান এখানে 1/4 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এখানে 9/4 আছে, ওটা সমান কি লিখতে পারি 3/2 তার হোল স্কোয়ার সমান 1/4। এবার এই যে ফর্মটা আছে কি ফর্মের সঙ্গে তুলনা করবো দেখো তো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সমান কি হয় 1/a ইন্টু tan ইনভার্স x/a প্লাস সি, যেটা আমরা আদর্শ সমাকল প্রথম শিখেছিলাম সেটা হচ্ছে প্রথম আদর্শ সমাকল। তাহলে এটার সঙ্গে এটা তুলনা করে আমি মান পাবো কি 1/a, তারপর 1/a এর জায়গায় আছে 3/2 ইন্টু tan ইনভার্স x/a, এক্স এর পরিবর্তে এখানে এক্সই আছে আর এর পরিবর্তে আছে 3/2, তাহলে x/3/2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান 1/4 ইন্টু 1/3/2 আছে, তাহলে এটা হয়ে যাবে 2/3 ইন্টু tan ইনভার্স, এটা হয়ে যাবে কত 2x/3 প্লাস সি সমান হচ্ছে হিসেব করলে পাচ্ছি কত 1/6 ইন্টু tan ইনভার্স 2x/3 প্লাস 6। 2 এর দাগে আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস 5 সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এই দুটো পদ থেকে আমি 2 কমন নিচ্ছি 2 × x স্কোয়ার মাইনাস 5/2 সমান কনস্ট্যান্ট হাফ ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এখানে 5/2 সমান কত লিখতে পারি √5/√2 হোল স্কোয়ার সমান হাফ ইন্টু এটা কোন ফর্মে আছে দেখো তো ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মে আছে, এটা সমান কত 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা সমান কত 1/2a, তাহলে 2 ইন্টু এ হচ্ছে কত √5 ডিভাইডেড বাই √2 ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, তাহলে এর পরিবর্তে কত লিখে দেবো আমরা √5/√2 প্লাস সি সমান 1/2 ইন্টু এখানে কত আছে 1/2 ডিভাইডেড বাই √5/√2, তাহলে কত হয়ে যাবে গুণ করলে √2 ডিভাইডেড বাই √5 ইন্টু লগ অফ, আমরা এখানে ভগ্নাংশের বিয়োগ করছি তাহলে হবে √2x মাইনাস √5 ডিভাইডেড বাই √2, এখানে হয়ে যাবে √2x প্লাস √5, উপরে নিচে লবের ক্ষেত্রে √2 যেহেতু ভাগ আকারে আছে এলিমিনেট হয়ে যাবে, তাহলে মানটা হবে √2x মাইনাস √5 ডিভাইডেড বাই √2x প্লাস √5 প্লাস সি, তাহলে এটাকে আমি সরলীকৃত করলে পাচ্ছি কত 1/2 ইন্টু √10 লগ √2x মাইনাস √5 ডিভাইডেড বাই √2x প্লাস √5 প্লাস সি। 3 এর দাগ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 16 মাইনাস 25 এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই দুটো পদ থেকে 25 কমন নিচ্ছি 25 ইন্টু 16/25 মাইনাস এক্স স্কোয়ার সমান 1/25 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম 1/25 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 16/25 সমান কত লিখতে পারি 4/5 হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার সমান 1/25 ইন্টু এই অংশটা আবার কি ফর্মে আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে, তার ফর্মুলাটা কত কি 1/2 ইন্টু লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি, সেই ফর্মুলা বসিয়ে দিলাম 1/2a 2 ইন্টু এ হচ্ছে কত 4/5 ইন্টু লগ অফ এ প্লাস এক্স তার মানে 4/5 প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স অর্থাৎ 4/5 মাইনাস এক্স প্লাস সি সমান 1/25 ইন্টু কত হবে 1/2 ইন্টু এটা 4/5 আছে ভাগ আকারে গুণ করলে হয়ে যাবে 5/4 ইন্টু লগ অফ, আমরা একটা ভগ্নাংশ যোগ বিয়োগ করেছি তাহলে হবে 4 + 5x ডিভাইডেড বাই 4 মাইনাস 5x প্লাস সি সমান হচ্ছে 1/40 ইন্টু লগ অফ 4 + 5x ডিভাইডেড বাই 4 মাইনাস 5x প্লাস সি। 4 এর দাগে সমাধান করব ইন্টিগ্রেশন x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন আমি x দিয়ে গুণ করে দিচ্ছি x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, এবার এই দুটো পদকে আমরা বিচ্ছিন্ন করে দেবো, তাহলে কত হবে ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস আছে তাহলে মাইনাস ইন্টিগ্রেশন x কিউব ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এবার প্রথম যে সমাকল সেটাকে I1 মনে করছি, দ্বিতীয় সমাকলটাকে আমরা I2 মনে করছি। এবার পৃথকভাবে আমরা I1 এবং I2 এর মান নির্ণয় করব। I1 সমান কত x dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1
সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1। এবার আমরা পুট করছি এক্স স্কোয়ারের পরিবর্তে জেড, তাহলে উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলে 2x dx সমান কত পাবো ডিজেড পাবো, বা এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে হাফ ডিজেড। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এক্স ডিএক্স সমান কত আছে, তাহলে হাফ ডিজেড, তাহলে হবে I1 সমান ইন্টিগ্রেশন হাফ ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 তার মানে জেড স্কোয়ার প্লাস 1, বা এটা সমান হবে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 সমান হাফ ইন্টু, এটা কি ফর্মে আছে ইন্টিগ্রেশন ডিজেড বা ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান কত হবে 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখানে সি এর পরিবর্তে আমি C1 ব্যবহার করছি কনস্ট্যান্টটাকে, তাহলে ট্যান ইনভার্স জেড প্লাস C1 সমান হাফ ইন্টু ট্যান ইনভার্স জেডের পরিবর্তে কত বসাবো এক্স স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস C1। তাহলে I1 এর ভ্যালু বেরোলো, এবার I2 এর ভ্যালু আমরা নির্ণয় করব। I2 সমান আছে কত ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এখানে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এর পরিবর্তে y পুট করছি, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 4x কিউব ডিএক্স সমান হচ্ছে dy বা x কিউব ডিএক্স সমান হবে 1/4 dy। মান বসিয়ে দিই, x কিউব ডিএক্স হচ্ছে 1/4 dy ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান হচ্ছে y। 1/4 কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, তাহলে থাকলো ইন্টিগ্রেশন dy বাই y, সেটা সমান কত হবে লগ অফ y প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট C2 সমান 1/4 অফ লগ বা 1/4 ইন্টু লগ অফ ওয়াইয়ের পরিবর্তে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস C2। তাহলে I1 পেয়ে গেলাম, I2 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে অতএব আমাদের এই যে প্রদত্ত মান সমাকলন করতে বলেছে কী হবে ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান হবে I1 এর মান প্লাস I2 এর মান। এবার দেখো এখানে C1 আর C2 হচ্ছে দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, সেজন্য আমরা কী করলাম ওই দুটো যোগফলকে একসাথে আমরা কে আকারে লিখলাম। তাহলে বাকি দুটো পদ কী থাকলো হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু লগ অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে C1 প্লাস C2 পরিবর্তে আমি কত লিখেছি কে লিখেছি, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় মান। এরপরে আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 9 মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার 6কে কত লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার। এবার আমরা পুট করছি এক্স কিউব সমান জেড, ডিফারেন্সিয়েশন করি উভয় দিকে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ভ্যালু পাচ্ছি কত 1/3 ডিজেড। এই মানটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স সমান কত পেয়েছি 1/3 ডিজেড ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার, তাহলে 9 মাইনাস এক্স কিউব হচ্ছে জেড, তাহলে জেডের স্কোয়ার সমান 1/3 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 9 সমান কত লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো ইন্টিগ্রাল ফর্মুলা কীরকমভাবে আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো এটা সমান কত হবে 1/2a ইন্টু লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমি সেটাই বসিয়েছি, 1/3 এটা ছিল ইন্টু 1/2a এ হচ্ছে কত এখানে 3 আছে ইন্টু লগ অফ এ প্লাস এক্স, তাহলে 3 প্লাস জেড ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, তার মানে 3 মাইনাস জেড প্লাস সি। জেডের পরিবর্তে মান বসিয়ে দেবো কত, জেড বসিয়েছিলাম জেড আমরা ধরে নিয়েছিলাম কত এক্স কিউবকে, তাহলে এটা সমান কত হবে 1/3 2 6 3 18 1/18 ইন্টু লগ অফ 3 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স কিউব প্লাস সি। 6 দাগ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু 4x মাইনাস 49 সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু 4x সমান লিখতে পারি 2 রুট এক্সের হোল স্কোয়ার মাইনাস 49 সমান হচ্ছে 7 স্কোয়ার। এবার 2 রুট এক্স সমান আমরা জেড পুট করলাম, বা 2 ইন্টু এক্স টু দি পাওয়ার রুট এক্স সমান কত লিখতে পারি হাফ, তাই তো এক্স টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে জেড। উভয় দিকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 ইন্টু এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে আছে, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 অর্থাৎ হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ হলে মাইনাস হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা 1/রুট এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এই ভ্যালুটা আমরা এখানে কী করব ব্যবহার করব, সমান ইন্টিগ্রেশন এখানে ডিএক্স বাই রুট এক্স সমান কত পেয়েছি ডিজেড বসিয়ে দিয়েছি ডিভাইডেড বাই আছে 2 রুট এক্সের হোল স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার সমান আমরা কোন ফর্মে পেয়েছি এই অংশটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান কত 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে 1/2a সমান যে 2 ইন্টু এর জায়গায় আছে 7 ইন্টু লগ অফ এক্স মাইনাস এ, তার মানে জেড মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাস এ অর্থাৎ জেড প্লাস 7 প্লাস সি সমান হচ্ছে 1/14 ইন্টু লগ অফ 2 রুট এক্স, যেটার মানটা বসিয়ে দিচ্ছি 2 রুট এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই 2 রুট এক্স প্লাস 7 প্লাস সি। পরের প্রশ্ন ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 1, আমরা এখানে এক্স প্লাস 1 এর পরিবর্তে জেড স্কোয়ার বসাচ্ছি, ডিফারেন্সিয়েশন করলে উভয় দিকে ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি 2z ডিজেড।
তাহলে মান বসাই, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে 2z dz ডিভাইডেড বাই এক্সের মান কত হবে এখান থেকে জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এর বর্গমূল করলে কত হবে, জেড হবে। উপরে নিচে জেড এলিমিনেট হয়ে গেল, 2 কনস্ট্যান্ট রইল, কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, তাহলে মানটা হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। এটা আবার কী ফর্মে এলো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে। আমরা সূত্র বসিয়ে দেবো, সমান 2 ইন্টু 1/2a, তার মানে 1/2 এর জায়গায় আছে 1, সেজন্য 2 হবে, ইন্টু লগ অফ এক্স মাইনাস এ, তার মানে জেড মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ, অর্থাৎ জেড প্লাস 1 প্লাস সি। এবার জেডের এখানে মানটা বসিয়ে দেবো কত, এখানে জেড স্কোয়ার হচ্ছে এক্স প্লাস 1, তাহলে জেড সমান হবে রুট ওভার অফ এক্স প্লাস 1। তাহলে এটা সমান লগ অফ রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। এরপরে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান ইন্টিগ্রেশন, আমি লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স থেকে গুণ করবো, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই, নিচে আমি কী করবো, ই টু দি পাওয়ার এক্স থেকে দুটো পদকে গুণ করবো, তাহলে কত হবে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x সমান কত লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস 1। এর পরের স্টেপ আমরা কী করছি, ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে জেড বসাচ্ছি, তাহলে জেড বসালে আমরা কত পাবো, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এই মানটা আমরা এখানে ব্যবহার করব, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার, সেটা হবে জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এটা সমান কী হয়ে গেল, ট্যান ইনভার্স জেড, এই ফর্মুলাটা কী আকারে আছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সেই ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো, ট্যান ইনভার্স জেড, কেন এখানে তো 1 আছে এর জায়গায়, সেজন্য 1/a এর জায়গায় এখানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, প্লাস সি সমান ট্যান ইনভার্স জেডের ভ্যালু বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। 9 দাগে বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স প্লাস এক্স রুট এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স, দুটো পদ থেকে কমন নিচ্ছি, তাহলে রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু, এখানে 1 প্লাস এক্স আছে, 1 এর পরিবর্তে লিখতে পারি 1 স্কোয়ার প্লাস এক্সের পরিবর্তে লিখতে পারি কত, রুট এক্সের স্কোয়ার। এবার রুট এক্স সমান জেড বসাচ্ছি, বা এক্স টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে কত, জেড, ওই দিকে ডিফারেন্সিয়েশন করি, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা 1/2 ইন্টু রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা 1/রুট এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 2 ডিজেড। মানটা এখানে বসাই, যদি এখানে বসাই তাহলে ইন্টিগ্রেশন এখানে কত আছে, ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স, সেটা সমান হবে 2 ডিজেড ডিভাইডেড বাই আছে 1 স্কোয়ার প্লাস রুট এক্সের স্কোয়ার সমান হবে 1 স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার, দুইটা কনস্ট্যান্ট সমান হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার সমান 2 ইন্টু, এটা কী ফর্মুলা অনুযায়ী, ইন্টিগ্রেশন ডিএক্স এই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সমান কত হয়ে যাবে 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে 1/a এখানে 1/1 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ মানে জেড বাই 1 অর্থাৎ জেড প্লাস সি সমান হচ্ছে 2 ইন্টু ট্যান ইনভার্স জেডের মান বসিয়ে দিলে কত পাবো, রুট এক্স, 2 ইন্টু ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি। 10 দাগ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25 সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে কী আছে 16x স্কোয়ার প্লাস 25, আমি 16 কমন নিচ্ছি দুটো পদ থেকে, তাহলে হবে 16 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 25 16 সমান, এটা এখানে কত আছে 1/√16, তার মানে কত হয়ে যাবে 1/4, 1/4টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 25 16 সমান হচ্ছে 5/4 স্কোয়ার সমান 1/4 ইন্টু, এটা কি ফর্মে আছে দেখো তো, এই অংশটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হবে, লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, ওই ফর্মুলা অনুযায়ী এখানে মান কত হবে, 1/4 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 25 16 প্লাস সি সমান 1/4 ইন্টু লগ অফ এক্স প্লাস বর্গমূলের মধ্যে কি আছে এক্স স্কোয়ার প্লাস 25 16, তাহলে ভগ্নাংশের যোগ করলে কত হবে 16x স্কোয়ার প্লাস 25/16, সেজন্য 16 বর্গমূল করে আমরা বাইরে নিয়ে এসেছি, তাহলে 1/4 ইন্টু রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25 প্লাস সি সমান 1/4 ইন্টু লগ অফ ভগ্নাংশের যোগ করি 4x প্লাস রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25 হোল ডিভাইডেড বাই 4 প্লাস সি সমান 1/4 ইন্টু, এখানে কী ফর্মে আছে দেখো তো, লগ অফ এ বাই বি, তাহলে কী হয়ে যাবে লগ অফ এ মাইনাস লগ অফ বি, তাহলে 1/4 অফ লগ এ মাইনাস 1/4 অফ লগ বি, মানটা হবে 1/4 ইন্টু লগ অফ 4x প্লাস রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25 মাইনাস 1/4 ইন্টু লগ অফ, এখানে কত আছে বি এর জায়গায় আছে 4, তাহলে 1/4 ইন্টু লগ অফ 4 প্লাস সি সমান 1/4 ইন্টু লগ অফ 4x প্লাস রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25
আর এই দুটো অংশ কী হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে দুটো কনস্ট্যান্টের যোগ বা বিয়োগ করে তার মানটা কী হয় কনস্ট্যান্ট হয়। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কত ধরে নিয়েছি কে, এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট তাহলে দাঁড়ালো কত কে, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ করব। আজকের ক্লাসে যেখান পর্যন্ত আমরা সমস্যা সমাধান করলাম, পরের ক্লাসে ঠিক তার পরের সমস্যা থেকে সমাধান প্রক্রিয়া শুরু করব। অঙ্কগুলো বাড়িতে দেখো, সমাধান করার সময় অসুবিধে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওগুলি অবশ্যই লাইক করবে, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে। তাহলে আজকের মতো আসি, শিগগির চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।